প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, কিয়ামতের দিন আসবে, এমন একটা দিন, ওই দিনে তোমার সন্তান, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমার সন্তান আছে, দুনিয়াতে তোমার মাল আছে, দুনিয়াতে তোমার সম্পদ আছে, দুনিয়াতে তোমার কাজে আসলেও কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আরেকবার আল্লাহু আকবার। ওই দিনটা সহজ কোনো দিন নয়, ওই দিনটা কঠিন দিন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? নবীজি একদিন বসা একজন সাহাবী নবীজির কাছ বরাবর আসলেন, আরজ করলেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে। নবী আমার বললেন, কেন কিয়ামতের কথা জিজ্ঞেস করলে? কিয়ামত কঠিন দিন নয়, কিয়ামত কঠিন দিন, কঠিন থেকে কঠিনতর দিন। ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন? তুমি কেমন আমল করেছো আগে বলো। মা ইস্তাদাতুলাহা, আগে বলো মা ইস্তাদাতালাহা। তোমার প্রস্তুতি কেমন, তোমার আমল কেমন আগে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি, তেমন কোনো প্রিপারেশন, তেমন কোনো আমল নাই। নবীজি আবার বললেন, ও উম্মত, ও আমার সাহাবী, কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত হলো বড্ড কঠিন দিন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন তোমার ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। তোমার পক্ষে বিপক্ষে দুটো হাতের জবান খুলে যাবে, কথা বলবে। তোমার দুটো পা সেদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সব বিষয়ে সাক্ষী দিয়ে দেবে। ওই দিনটা সহজ কোনো দিন নয়, কঠিন দিন। ও মুসলমান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ভিন্ন আয়াতে বলেন, সেদিন আপন ভাই তার ভাইকে দেখে পালাবে, আবার সেদিন সন্তান তার বাবা মাকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। আল্লাহ বলেন, সবাই সবাইকে দেখে পালাবে। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো দিনটা সহজ নাকি কঠিন? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মা জান্নাতি, একজন সন্তান জাহান্নামী। মাত্র একটা নেকির বড্ড অভাব ছিল, এই কারণে সন্তান মাকে দেখবে, কাছাকাছি গিয়ে বলবে, মা, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে গেলাম, তুমি না আমার গর্ভধারিণী মা। ও মা, আজকের দিনে যদি একটা নেকি আমারে দাও, আমিও জান্নাতে যেতে পারবো। মা সেদিন ডেকে ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়ার জীবনে সন্তান, এটা তো স্বপ্নের মতো। দুনিয়ার জীবনে আমার তো বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। অথচ ওয়াহানান আলা ওয়াহান, আমার আল্লাহ বলেন, একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট স্বীকার করে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন মা ভুলে যাবে, কিয়ামতের দিন সহধর্মিণী আমার আপনার স্ত্রী আমাদেরকে ভুলে যাবে। ও মুসলমান, বলেন তো সেই দিনটা সহজ নাকি কঠিন? নবীজি আমার বললেন, সাহাবী আগে বলো, মা ইস্তাদাতালাহা, কিয়ামতের দিন, ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি, তোমার আমল কেমন, আগে আমার কাছে এক্সপ্লেইন করো, ব্যক্ত করো। সাহাবী বললেন, লা ইস্তাদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো আমলের ঝুলি ভারী নাই, তবে আমি নামাজ পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, সিয়াম পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন দান করতে পারি নাই, কিন্তু আমি একটা আমল করতে ছাড়ি নাই। নবীজি বললেন, কোন সেই আমল? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, হাসর নাসর এবং জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ
ভিন্ন আয়াতের বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। আমরা যদি বলি আল্লাহ কেন প্রশংসা আদায় করব, আল্লাহ বলেন কোরআন দিলাম এই জন্য প্রশংসা করো। আমরা যদি বলি কেমন কোরআন দিলি, আমার আল্লাহ বলেন এমন কোরআন দিলাম যে এই কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, গোপনীয়তা নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসবে যারা সম্মান পাবে তারা। ও মুসলমান, 4টা নসিহা করতে চাই, আপনাদের মনোযোগ আছে কি ভাই? 4টা নসিহা হলো, 1 নম্বর হলো মানুষকে ভালোবাসেন। আমাদেরকে যিনি ভালোবাসবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 2 নম্বর হলো সৃষ্টির সেবা করেন। কেউ যদি সৃষ্টির সেবা করে আমার আল্লাহ হাসরের দিন মানুষদেরকে ডাকবেন। আমার নবী বলেন হাসরের দিন আদম সন্তানদেরকে আমার আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন ও আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই, যাবে সিনো রোগে অজ্ঞান। আদম সন্তান বলবে আল্লাহ তুমি প্রভু করদার, আমরা কেমন করে তোমার পরিচর্যার ভার নিব? আল্লাহ বলবেন গোলাম তুমি কি দেখো নাই মানুষ অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি তার যদি সেবা করতে ওই সেবাটা আমি আল্লাহকে করার সমান হয়ে যেত। তোমার কাছে একজন সায়েল হয়েছিল, হাত পেতে, তুমি যদি তাকে দিতা ওই দেওয়াটা তাকে হতো না, দেওয়াটা সরাসরি আল্লাহকে দেওয়ার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা 4টা আদেশের মধ্যে 1 নম্বর মানুষকে ভালোবাসবো, 2 নম্বর সৃষ্টির সেবা করব, 3 নম্বর জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূল বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসলো রাসূল আমার বলেন সেই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি 2টা আঙ্গুলের মতো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 4টা নসিহার 3টা হচ্ছে সুন্নাহ অনুসরণ করব। 4 নম্বর হলো বেশি বেশি পবিত্র থাকার চেষ্টা করব, কারণ নবী আমার বলেন উম্মতেরা শোনো আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল আমার বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অন্য হাদিসের মধ্যে নবীজি আমার বলেন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। জোরে গলায় আল্লাহু আকবার। এই জন্য পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।